সূরা ইখলাসের গোপন একটি আয়াত চুপি চুপি নিয়মিত ১০০ বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, টাকা শুধু আপনার হাতে আসতে থাকবে। প্রিয় ভাই, সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে, যে ফজিলতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। প্রিয় ভাই, আরেকটি হাদিসা আছে সূরা ইখলাসের ব্যাপারে, যে সূরা ইখলাস এমন একটি সূরা, যে সূরা পাঠ করলে কি পাওয়া যায় আমি আপনাদেরকে হাদিস থেকে বলবো। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো সূরা ইখলাসের কত ফজিলত জানলে আপনি অবাক হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী এলেন। সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফ ৭৭৪ নম্বর হাদিস, তিরমিজি শরীফ ২৯০১ নম্বর হাদিস। তাহলে বোঝা যায় যে এই সূরার কত ফজিলত। যদি একে ভালোবাসেন, দুনিয়ার জীবনে আপনার আমল থাকে, তো পরকালে জান্নাত ছাড়া আর কিছুই পাবেন না, জান্নাতই পাবেন ইনশাআল্লাহ। তো এই সূরার অনেক ফজিলত রয়েছে। এবারে আরেকটি হাদিস আছে সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে আর একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূরীভূত হয়ে যায়। কুরতুবী ২০/১৮৫ পৃষ্ঠা। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। সূরা ইখলাস যে আয়াতটির কথা আপনাকে বলবো আমি, সেই সূরা ইখলাসের একটি আয়াত আছে আল্লাহুস সামাদ। চলতে ফিরতে উঠতে বসতে এই শব্দটি যদি আল্লাহর এটি দুইটি নাম আছে, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো একটা নাম আর আস-সামাদ হলো একটা নাম। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে আপনি চলা ফেরা উঠা বসায় আপনি সূরা ইখলাস এর এই আয়াতটি পাঠ করুন, পড়ুন, আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের অর্থটা আপনাদেরকে বলে দিই। কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ সবার মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর কেউ তার সমতুল্য নয়। তো আল্লাহুস সামাদ এই শব্দটি বেশি বেশি করে পড়বেন। আল্লাহ সবার মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তো প্রিয় ভাই, আপনি চলাতে ফিরাতে উঠাতে বসাতে যদি পাঠ করেন, তাহলে হতে পারে আপনি কখনো কারো কাছে হাত পাততে হবে না আপনাকে, যদি আশা ভরসা থাকে। তো আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।